হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব আইডি সিলেক্টর। ওকে, এর জন্য সময় বাঁচানোর জন্য আমি সিম্পল একটা আইডি সিলেক্টর ডট এচটিএমএল নামে একটি ফাইল ক্রিয়েট করেছি ওই ফোল্ডারের মধ্যেই। এখন আর এটার মধ্যে এচটিএমএল এর কিছু বেসিক কোডটা অ্যান্ড একটা শুধু কন্টেন্ট নিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে আইডি সিলেক্টর H1 ট্যাগের মধ্যে। ওকে, সো এটা আউটপুটটা আমরা একটু ফার্স্টে দেখে নিই, চলেন। এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি, ওকে, এটা এই পেজটা আমাদের ওপেন হয়ে গেছে, এটা আমাদের আউটপুট। এখন এটা আমরা মিনিমাইজ করে সিম্পল এটার মধ্যে আমরা আইডি দিয়ে এটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব। তো এর জন্য সিম্পল হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগ নিতে হবে, এটা আমরা জানি। দেন এটার মধ্যে আমরা সিম্পল এবার H1 কেউ এলিমেন্টকেও টার্গেট করব না, ক্লাসকেও টার্গেট করব না, এবার আইডি কে টার্গেট করব। সো আইডি ক্লাস সেম সিস্টেম, ঠিক আছে। ট্যাগের মধ্যে HTML এর ট্যাগের ভেতরেই আপনি ক্লাসের মতোই একটি আইডি অ্যাট্রিবিউট নিতে হবে। দেন সেটাও সেম সিনট্যাক্স অনুযায়ী HTML এর অ্যাট্রিবিউট নেওয়ার সিনট্যাক্স অনুযায়ী। HTML আপনারা আশা করি জানেন। ওকে, সো এই জন্য এটা আলোচনা করলাম না আমি। তো সিম্পল একটা অ্যাট্রিবিউট, ওকে, টাইটেল যে অ্যাট্রিবিউট নিছেন, কালার যে অ্যাট্রিবিউট, ক্লাস যে অ্যাট্রিবিউট নেন, সোর্স কত অ্যাট্রিবিউট নিছেন আছে সেমই একটা অ্যাট্রিবিউট। যারা জানেন না তাদের জন্য বলছি, আর যারা জানেন তারা তো ভালো। ওকে, জাস্ট সিম্পল একটা অ্যাট্রিবিউট নেন, আর এটার মধ্যে আপনি ক্লাসের মতোই আপনার পছন্দ মতো যে কোনো আপনি নাম দিতে পারেন। সো এখানেও আমি frd i1 দিলাম। ওকে, সো frd i1 দেই, মানে আপনি যে কোনো নামই দিতে পারেন, নো প্রবলেম, আপনার ইচ্ছা। এখানে বাট যেই নামটাই আপনি দিবেন না কেন এখানে, সেটাকেই আপনার টার্গেট এখানে করতে হবে সিএসএস এর মধ্যে সেম সিস্টেমে। সো যেহেতু এটা আইডি, এই জন্য আমরা ফার্স্টে শুধু একটা হ্যাশ সিম্বল ইউজ করব। ওকে, আর সব সেম এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টরের মতো। ওকে, দেখেন আমরা জাস্ট সিলেক্ট করছি, এখনো কিন্তু এটার কালার সিএসএস কোথাও অ্যাপ্লাই হয়নি। চলুন আমরা আবার একটু দেখি আউটপুট, ঠিক আছে। রিফ্রেশ করলাম, কিছু অ্যাপ্লাই হয়নি, জাস্ট এখন আমাদের জাস্ট সিলেক্ট করা হয়েছে এই মাত্র। এখন শুধু আমাদের এখানে কিছু অ্যাপ্লাই করতে হবে সিএসএস। ওকে, চলুন করে দেখি হয় নাকি। সেম সিএসএস প্রপার্টি আমরা অ্যাপ্লাই করব। ওকে, কালার রেড কলন অফ। ওকে, এখন আমরা দেখি কি হয়। ওকে, এটা লাল হয়ে গেছে, মানে এটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এটা টেক্সট এলাইনটাও সেন্টার করে দিই, সেন্টার। ওকে, এটা সেন্টারে চলে যাবে। ওকে, এখন দেখেন যদি আপনি এই আইডি সিলেক্টর যখনই আপনি ইউজ করবেন, তখন যদি আপনি এটার সামনে হ্যাশ না দেন, হ্যাশ সিম্বলটা, তখন কিন্তু এটার কাজ করবে না। দেখেন হ্যাশ সিম্বল আমি উঠিয়ে দিলাম, সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু এটা আবার নর্মাল টেক্সট হয়ে গেছে, এটার মধ্যে কোনো সিএসএস অ্যাপ্লাই নেই এখন। ওকে, তো এই ভুলগুলো করা যাবে না। যখন আপনি আইডি কে টার্গেট করে কিছু সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে চান, তখন যদি আইডি হয় তাহলে শুরুতে সিম্বল, যদি ক্লাস হয় তাহলে ডট, আর যদি এলিমেন্ট হয় তাহলে সিম্পল, কিছু দিতে হবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আইডি সিলেক্টর একদম সিম্পল। ওকে, কিছুই না, কিন্তু শুধু একটা অ্যাট্রিবিউট নাও আর সেটার একটা নাম দাও আপনার পছন্দ মতো, তারপর সেটাকে টার্গেট করে আপনি সিএসএস অ্যাপ্লাই করে দেন। ওকে, তেমন কঠিন কিছু না। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।